খাবে না কেন? কেন খাবে না বলো? বলো তুমি কেন খাবে না? কেন খাবে না বলো? ও হলো কালকে বিকেলে একটু খেয়েছে, ওই চিড়ে আর সাবু একসঙ্গে গুঁড়ো করে রেখেছি, সেটা খাইয়েছিলাম। সারা রাত আর খাইনি, সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়েছে, কারণ কালকে দুপুরে একটু ঘুমায়নি। আর উঠেছে অনেক সময়, ওকে ফোনে বের করে দিয়েছে, আমি ঘুমাচ্ছিলাম। আর এখন দেখো সুজি বানিয়েছি, খাবে না, সেই জন্য কান্নাকাটি করছে। তারপরে ওর দাদু ভাই ছিল, দাদু বাড়ি ছিল, ওর দাদুকে দেখে তো আরও কান্না। কেন যাবে না? ওর দাদুর সঙ্গে ও যাবে দোকানে, ব্রাশ করবে না, মুখ ধোবে না। এখন দেখো কান্না করছে কেন? আমি কি খাবে তো? কেন খিদে পাইনি? ও বলছে সুজি খাবো না, আমি পাঁপড় খাবো, চকলেট খাবো। সকাল সকাল উল্টো পাল্টা জিনিস খাবে। চলো পিউকে খাইনি আগে। আর আমার এখনও ব্রাশ করা হয়নি, আমি উঠলাম, সমস্ত জামা কাপড় সব ভিজা তো, আর আজকে বৃষ্টি নেই, তো সব বাইরে দিলাম, বিছানা বিছানা গোছালাম, বাসন মাজলাম, এঁটো বাসন। তো এই দেখো আমার শ্বশুরের এত প্রিয় খাবার এটা, তো কালকে রাতে কেটে এই যে জলে ভিজিয়ে রেখেছি, যেন এই ছোকলাটা উঠে যাবে। আর মেয়ে দেখো ওদিকে কান্না করছে, এরা ডললেই উঠে যাবে সব। দেখো নখ দিয়ে এমন করলেই উঠে যাচ্ছে। এই যে কালকে বসে বসে কেটেছি, আর কেটেছি কি দিয়ে জানো? সুপারি কাঠে সেই জাতি দিয়ে কেটেছি। তো এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর বাইরে কাঠে ভাত বসিয়েছে, কাঠগুলো আছে ভালো পড়ে রয়েছে, তো কাঠেই বসিয়ে দিলাম। আর এদিকে পিউকে লেখাচ্ছে, এখনও তোমাদের দাদাভাই তো বাজার থেকে আসেনি, তো পিউকে হাত ধরে ধরে অবাই এরকম শেখাচ্ছি। আর দাদাভাইও কখনো শেখায়, আমিও কখনো শিখিয়ে দিই, কিন্তু লিখতে চাই, কিন্তু চকগুলো খুবই নষ্ট করেও। যাই এ বয়সে তো নষ্ট তো করবেই। তো পিউকে লিখিয়ে টিখিয়ে তারপরে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর কি বলো তো, কাঁঠালের ওই যে আটিগুলো কেটেছিলাম না, তো এখনও করিনি, মানে ঘরটা ঝাড় দেওয়া হয়নি। আর ফ্যান চললে না ওই কাঁঠালের আটিগুলো খুবই ওড়ে ঘরে ঘরে, তো সব উড়ে যাচ্ছিলো। আর এইদিকে দেখো দাঁত টাত মেজে চলে এসছে, এখন চিয়া সিড আর লেবু আর গরম জল দিয়ে একসঙ্গে মিশিয়ে নিলাম, তো আমি খাবো। আর এদিকে দেখো মেয়ে লিখতে লিখতেই ঘুমিয়ে পড়েছে, আমি ওকে লিখিয়ে গেছিলাম, তারপর ও খেলা করছিল। এদিকে তোমাদের দাদাভাইকে বলছি যে একটু খেয়ে দেখো কেমন লাগছে, দেখবে ওই একটুখানি খাবে, দেখো দেখো মুখটা কেমন করেছে। তো ওর এইসব পছন্দ না, আমি খাই যে ও আমাকেই বকে। যাই হোক আমার ইচ্ছে হচ্ছে তাই খাই। এইদিকে দেখো তোমাদের দাদাভাই নিয়ে এসছে বাজার, তো চলো দেখি কী মাছ নিয়ে এসছে। আর সবজিও নিয়ে এসছে, সবজিও ছিল না, নিয়ে এসছে বাটা মাছ। তো রান্না বান্না বসিয়ে দিয়েছি, রান্না করছিল। কাঁঠালের আটিগুলো তো কেটে রেখে দিয়েছিলাম, কাঁঠালের আটি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে করবো, সেটা এই পাশে কষাচ্ছে, আর এই পাশে মাছ ভাজা বসিয়েছি। আর মেয়েটা এখনও ঘুমাচ্ছে, আর ছেলে তো স্কুলে গেছে, ছেলে এখনও আসেনি। আর একটা তরকারি করবো, উচ্ছে দিয়ে একটা তরকারি করবো, পেঁয়াজ টিয়াজ দিয়ে বেশ ঝাল ঝাল করে, একদম শুকনো শুকনো করে এটা করবো। কিন্তু আম তেল দিয়ে খুব ভালো লাগে না ওটা খেতে, আমি এবার আম তেল বানাইনি। ভালো যে লেবু আছে বা ঘরে তেঁতুলও আছে, সেটা দিয়ে করবো। চলো রান্নাটা করে নিই। তো পিউ তো ঘুমাচ্ছিল, এই যে ঘুম থেকে উঠে পড়েছে, তা এখন যাবো ওর আন্টি বাড়িতে টিফিনটা দিয়ে আসতে, ওরা দিয়ে আসবে, আর এসে আমি ওকে খাওয়াবো না। আর আমার ঘরটার সব মোচা হয়ে গেছে, এখন শুধু কাঁচা বাকি। এটা ধরো, আর এগুলো এই যে পাপোশগুলো ধুলাম, কাঁচা ভিজাইনি এখনও, কাঁচা আছে। আস্তে করে নামো, ওই তো জুতো, ওই যে জুতো, ওই যে। চলো টিফিনটা আগে দিয়ে আসি। স্নান টান সব হয়ে গেছে, ওই যে ছেলে এখন স্নান করলো। ছেলে খুবই লেট করে স্নান করে, পিউ তো সে অনেক আগে হয়ে গেছে। আর আমার এখন হলো স্নান হলো, পুজো দেওয়া হলো, সব হয়ে গেছে। আর অনেক দিন পর আজকে আমি পান খেয়েছি, বেশ ভালো লাগে পান খেতে। তোমাকে দিচ্ছি না, তোমার পান খেতে নেই।
তুমি শুধু পান খেয়েছো না? নেই আর ছি, মুখের থেকে নাই না আমার মুখে। আর শুধু শুধু পান খেয়েছে। এত গরম লাগছে, এখনো ভাত খাবো, পিউকে খাওয়াবো, 2টোর দিকে খাওয়াবো পিউকে। কত দুষ্টু হচ্ছে, সুদীপ ঘুমাচ্ছে আর আমি একটু শুয়েছিলাম, খিদে পাচ্ছিল। সে সকালে ভাত খেয়েছি 12টার সময়, তো আর খিদে পাইনি, এই এক্ষুনি খিদে পেলো তো কটা ভাত খেলাম। আর এই দুষ্টুর ঘুম নেই, মানে দুষ্টু সকালে অনেক সকালে উঠেছে, উঠে আবার প্রায় 9:30, হ্যাঁ ওরকমই 8-9টা 9:30টার দিকে ঘুমিয়েছিল, দেখেছো? 9:30টার দিকে ঘুমিয়েছে, বেশ ঘুমিয়েছে অনেক সময়, তো আর ঘুমাবে না। ও দুষ্টুমি করছে, সে খাটের তলায় ঢুকে, প্লাইবোর্ড আছে খাটে, প্লাইবোর্ডের ছালগুলো ছাড়াচ্ছে। তা এখন আমি বলছি চলো তোমাকে লেখাবো, তাই সিলেট আর পেন্সিল নিয়ে বসেছি। এই যে পেন্সিল, তুমি লিখবে? কি লিখবে? ভালো করে বলো, কি লিখবে? আর কি লিখবে? একে চন্দ্র লিখবে? আতা গাছে বলতে পারো? তুমি বলো দেখি আতা গাছে, একটু একটু আমি বলে দিচ্ছি, তুমি বলো আতা গাছে। ভালো, কেন বলবে না? বলো আতা গাছে। কেন আমি বলবো না? তুমি বলো। শোনো আমি কি বলছি, বলো আতা গাছে। আতা গাছে বলো। দেখেছো, ওটা বলেই যাবে, ওই কথাটাই বলে যাবে, আমি যেটা বলবো সেটা শুনবেই না। বলো তুমি আতা গাছে। আমি বলে দিচ্ছি তো, বলো। আর এদিকে দেখো কতগুলো জামা কাপড় সব ছাদের থেকে এনেছে, ভাঁজ করা হয়নি, তো এখন ভাঁজ করব। তো জামা কাপড়গুলো ভাঁজ টাজ করে রেখে এসেছি, আর এখন রান্না বসিয়েছি। দেখো বরবটিটা বাটা করব, তো রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে ভেজে নিয়েছিলাম, ভেজে পেস্ট করে আবার তেলে দিয়ে নেড়েছি।